সেই ভাষাগুলো হচ্ছে আমাদের সরকার আসার পর নেপালি ভাষা, গুরমুখী ভাষা, হিন্দি ভাষা। হিন্দি আমাদের রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের রাজ্যেও অনেক জায়গা আছে যেখানে হিন্দি ভাষীরা পড়াশোনা করে, তাদেরও হিন্দিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। উর্দু স্পিকিং যেখানে 10% বেশি আছে, তাদের উর্দু ল্যাঙ্গুয়েজে পড়ার সুযোগ আমরা দিয়েছি। মানে একটাই, মানে হচ্ছে সবার মাতৃভাষাই আমাদের ভালোবাসা। যে যে ভাষায় কথা বলে, এ তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে আমরা শুনেছি, আমরা শিখেছি। তিনি যখন লিখেছিলেন জাতীয় সঙ্গীত, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এই জাতীয় সঙ্গীতের মধ্যেই লুকানো আছে কত ভাষা, কত ছন্দ, কত সুর, কত গান, কত প্রাণ। সবকিছু নিয়েই তাই আজকের এই ভালোবাসার দিনটি আমাদের। যখন আমরা কোথাও 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে পারতাম না, আমি সুভাদাকে বলেছিলাম একটা প্ল্যান করুন, এবং আমরা তখন এমপিদের টাকা থেকে এটা তৈরি করেছিলাম, আজ থেকে কয়েক বছর আগে। এবং যেহেতু সেদিন আমরা একটা পোস্টারের মধ্যে প্রথম উদযাপন করেছিলাম, তারপরে স্ট্রাকচারটা তৈরি করে, এটা দেবাশিস কুমার আমার লোকাল কাউন্সিলর আছে, এমআইসি আছে, কলকাতার মেয়র আছে, সকলে মিলে যত্ন করে সযত্নে এটাকে রক্ষা করে। তবে আগামী দিনে আমার প্ল্যান আছে, আমাদের অত্রি, আমাদের সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট এখানে প্রেজেন্ট আছেন, যেটা আমরা ঠিক করেছি, আমরা রবীন্দ্র সদন চত্বরেই একটা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার তৈরি করব, সব মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে। আমি সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার ও সালাম জানাই। অনেক অনেক ধন্যবাদ।